মাহি 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 আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি এই বাসার কাজের বুয়া। নতুন কাজের লোক? কিন্তু অলরেডি তো আমার বাসায় একজন কাজের লোক আছে। হ, ওইও কাম করে, আমিও কাম করি, আমরা দুইজনেই কাম করি। ওই দেখো, মাহি বাসায় কাজের লোক রেখেছে, অথচ আমি জানি না। যাই হোক, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি এই বাসার মালিক, এই বাসাটা আমারই। কিন্তু আপনি এভাবে ঘুমটা দিয়ে আছেন কেন? না মানে আপনার কি কিছু লাগবো কোন, আমি আইনা দিতেছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন তাহলে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। জি আচ্ছা। খালাম্মা কি হয়েছে? খালাম্মা পানি কেন লিগা লয়ে যাও? আর এত বড় ঘুমটা দিছো কি লিগা? আরে আস্তে কথা কো, সাহেব আইছে। এই তো সুযোগ, এই সুযোগে ভাইজানের কাছে তুমি সব কিছু কইয়া দিবা। তোমার কত অত্যাচার করছে, তোমার ওষুধ দেয় না, 3 বেলা খাওয়ানো ঠিক মতন দেয় না। আর দেখো একটা পোলা বন্ধু নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে, এটাই সুযোগ খালাম্মা, সব কিছু কইয়া দিবা। কি করছে সব কথা? সব কথা কইয়া দেবো মানে? আর তাছাড়া এই সংসারের কাম তো আমি করবোই। আমার বয়স হয়েছে না, বয়স হইলে তো একটু কাম কাজ করা লাগে, তাহলে সুস্থ থাকুন যায়। কোনো কথা কবি না, চুপ। খালাম্মা তুমি তোমার নিজের ভালোটা কি বুঝো না? নিজের ভালোটা কবে বুঝবা? আগে তুমি তোমার নিজের ভালোটা বুঝো। মারে, আমি নিজের ভালো বুঝি দেখেই এই সংসারে আগুন লাগাইতে চাই না। তাছাড়া কাম কাজ করলে কোনো ক্ষতি হয় না। আমার তো বয়স হয়েছে, কাম কাজ করলে শরীর ভালো থাকবে। কিন্তু মা, আমার অনুরোধ, তুই কোনো ব্যাস লাগাইস না, আমার নিয়ে কোনো কথা কইস না। শোনো খালা, তুমি যদি নিজের ভালো বুঝতা তাহলে এই বাড়িতে তুমি কাজের মাসি হয়ে থাকতা না। কইছি না চুপ। আমি এখান থেকে যা কমু তুই তো আইন নিবি, একটা কথাও কবি না। তোমার আমি আর বুঝাবো না, কারণ তুমি কিছুই বুঝতেছ না। যাও, তোমার যা মনে যায় তুমি করো যাইয়া। চুপ, কোনো কথা কবি না। আমি যেটা কমু তুই এটি শুনবি। মাহি বাসায় কাজের লোক রেখেছে, অথচ আমাকে একটাবার ফোন দিয়ে জানায়নি। স্যার নেন। শোনেন, আপনি এভাবে মুখ ঢেকে আছেন কেন? আর মাহি কোথায়? মানে ওনার একটা বন্ধু হয়েছে তো, হ্যাঁ লোকে বাইরে গেছে। আপনার কণ্ঠটা আমার বেশ চেনা চেনা মনে হচ্ছে। আমার মা কোথায়? মাকে তো দেখছি না। আপনার মা আছে? আচ্ছা স্যার আমি যাই, আর রান্না করে আমার কাম আছে। আচ্ছা ঠিক আছে, যাবেন, আগে আমার দিকে ঘুরুন তো একটু। মা, তুমি তুমি হাতে আই ফুলি ফুলি। বাবা একটু আসতে। জি ভাইজান, আমরা ডাকছেন? ফুলি, আমার মা এখানে কাজ করছে কেন? এত বড় সাহস কার? ভাইজান কি আর কমু, আপনি যাওয়ার পর থেকে ম্যাডাম তো খালাম্মার দেয়া বাড়ির সমস্ত কাম করায়। আমি মানা করলে আমার কথা কি আর শুনবো কন? খালাম্মা দিনটা 24 ঘন্টা কাজ করে। তোকে এই বাড়ির কাজের লোক রেখেছি, তুই থাকতে আমার মা কেন কাজ করবে? আর তোর ভাবি কি করে আমার মাকে দিয়ে কাজ করায়? আমি এ বাড়ির সামান্য কাজের মেয়ে, আমার কথা কি আর কেউ শুনবে? ভাবি তো খালাম্মারে ঠিক মতন 3 বেলা খাওয়ানো দেয় না, ওষুধপত্রও কিনা দেয় না। চুপ, তোর এত কথা কইতে গেছি। মা, বাসায় এত কিছু হয়ে যাচ্ছে, অথচ তুমি আমাকে একটা বারের জন্য জানাওনি। না না বাজান, আমি কেন জানাবো কোন? তুই তো আমার একমাত্র সন্তান। আমি চাই না আমার জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক। তাছাড়া আমি নিজে থেকেই কাজ করি, বয়স হলে মানুষের কাম করানো লাগে না। তুই বৌমার সাথে রাগারাগি করিস না। মা, ও কোথায়? মা শোনো, আজকে আমি ওর সাথে যা মন চাই তাই করব, তুমি এর মধ্যে একটা কথাও বলবো না। কি ব্যাপার রাতুল?
তুমি আমার গায়ে হাত তুললে কেন? কোনো কিছু বলা নেই, কওয়া নেই, হুট করে আমার গায়ে একটা থাপ্পড় বসিয়ে দিলে। তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই আমার মাকে দিয়ে কাজ করাস? সংসারের কাজই তো উনি করতেছে, এতে অন্যায়টা কোথায়? হ্যাঁ, অন্যায় কি করেছি আমি? এই চুপ! অনেক অনেক কথা শুনছি আর না, অন্যায় হয়েছে। আমার মাকে দিয়ে কাজ করানো এটা অন্যায়। আজকে আমি যে এত পরিশ্রম করে টাকা কামাচ্ছি কার জন্য? হ্যাঁ, আমার এই মার জন্য। আজকে তোর সামনে তোর স্বামীটা দাঁড়ায় আছে একমাত্র এই ব্যক্তিটার কারণে, আর তুই বলছিস কোনো অন্যায় হয় নাই। অবশ্য তোর চোখে এইসব অন্যায় ধরা না পড়াটাই স্বাভাবিক। তোর পাশে যে লোকটা সে কে? ও আমার ফ্রেন্ড, ওর নাম শুভ। ফ্রেন্ড? একজন বিবাহিতা মহিলা হওয়ার পরেও তুই অন্য আরেকটা ছেলেকে নিয়ে বাইরে ঘুরছিস, সেটা তোর কাছে অন্যায় মনে হচ্ছে না। অথচ আমার বাসায় আমার মাকে দিয়ে তুই কাজ করাচ্ছিস, সেটা তোর কাছে অন্যায় মনে হচ্ছে না। কি করে পারিস? কি করে পারিস তুই এত কিছু করতে? দেখো রাতুল, আমি অন্যায় কোনো কিছু করিনি। আমি তো আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোইছি, এখানে অন্যায় কি আছে? হ্যাঁ, মাহিদা একদম ঠিক কথাই বলছে। আমরা কি এমন করেছি? ও আমার ছোটবেলার ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছি, স্কুল লাইফ পার করেছি, ভার্সিটিতে পড়তেছি, তো আমরা তো একসাথে ঘুরতেই পারি, তাই না? একটা কথা না, আমি আপনার সাথে কোনো কথা বলছি না। আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা বলার কে? বাহ, খুব ভালো একটা কথা বলেছিস। তোর বন্ধু তো সামনে আছে, খুব ভালো কথা বলেছিস, কর। তুই যেমনে মন চায় তুই এমনে ঘর, কিন্তু আমার এই বাসায় না। তুই এখনই আমার বাসা থেকে বেরো, যা যা যা। বেরিয়ে যাব মানে? মাথা ঠিক আছে তোমার? এইটা আমার হাজবেন্ডের বাড়ি, এটা আমার স্বামীর ঘর। আমি এখান থেকে কোথায় যাব? হ্যাঁ, আমি এখান থেকে কোথাও যাব না, বরং আমি এখানেই থাকবো। কি বলি? এইটা তোর স্বামীর বাড়ি না, এইটা এই মহিলার ছেলের বাড়ি, তোর স্বামীর বাড়ি না। তুই আমার মাকে বিন্দু পরিমাণ সম্মান করতে জানিস না। তুই করবি আমাকে সম্মান, তুই করবি আমার সংসার। না, তোর সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমি একটা কিছু করে ফেলবো, করার আগে তুই আমার চোখের সামনে দূর হ। না না বাজান, তুই ভুল করতেছ। বৌমা কই যাইব? তোরে কইছে না বৌমার সাথে রাগারাগি করবি না? বৌমা ছোট মানুষ, এখন বুঝতেছে না, একটা সময় ঠিকই বুঝবো। ছোট বাচ্চা কিছু বোঝে না, এগুলো তুমি কি বলছো মা? ও কিভাবে পারলো তোমাকে দিয়ে কাজ করাতে? আজকে যদি তোমার জায়গায় ওর মা হতো, ও কি এই কাজটা করতে পারতো? মা, দুনিয়ার সব কিছু মেনে নিতে রাজি আছি, কিন্তু মায়ের অপমান পারবো না। তুই এখনই আমার চোখের সামনেতে বের হ, যা। শোনো রাতুল, আমি ভালো মতো বলে দিচ্ছি, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। দেখ মাহি, আন্টি কিন্তু একদম ঠিক কথাই বলছে। আসলে তোর একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, যেটা তোর সংসার। তুই চাইলেও আগের মতো তোর লাইফটা লিড করতে পারবি না। দেখ, তুই স্কুল কলেজে কীভাবে লাইফ লিড করতি, সেটা কিন্তু তোর সংসার জীবনে ইফেক্ট করবে। আসলেই ভুলটা তোর একার না, ভুলটা আমারও ছিল। আমি তোকে সবসময় বলতাম যে চল ঘুরতে বের হই, চল এখানে যাই সেখানে যাই। আসলে এটা করা ঠিক না। দেখ, তোর শাশুড়ি, তোর হাজব্যান্ড যেহেতু চাচ্ছে না, সেহেতু তাদের কথার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা তোর মোটেও ঠিক হবে না। তাছাড়া বরং তুই তোর শাশুড়ির কথা শুনে, তোর হাজব্যান্ডের কথা শুনে মনোযোগ দিয়ে সংসারটা কর। আর ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আমি আর কখনো এসে আপনাদের ডিস্টার্ব করবো না, আর ওকে কখনো বলবো না যে কোথাও ঘুরতে যেতে। আপনারা কিছু মনে করবেন, আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আন্টি, আপনি আমাকে মাফ করে দেবেন। ঠিকই বলেছিস, আমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, আমি এখন বিবাহিত, অন্যের ঘরের স্ত্রী। এটা আমার সংসার, এখানেই আমার সব কিছু। এটা যত সুন্দরভাবে গুছায় নিব, ততই আমার জন্য ভালো। আর আমি কিনা উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা আমার একদমই ঠিক হয়নি। রাতুল, তুমি আমাকে মাফ করে দাও। আসলে সংসার জিনিসটাকে এতদিন আমার মাথায় ঢুকেনি। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপর থেকে কখনো আর আমি আপনাকে কাজে হুকুম দেব না। এটা তো আমার সংসার, আমি 2 হাত দিয়ে এই সংসারটা খুব সুন্দরভাবে আগলে নিব। থ্যাংক শুভ। ঠিক আছে, যা কিছু বলেছি সব কিছু মাথায় রাখবি, ওকে? আমি তাহলে আসি ভাইয়া, আসি। আমার মা যেহেতু চায়, তাহলে তুমি এই বাড়িতেই থাকবে, কিন্তু কখনো কোনো দিন এমন কোনো কাজ করবে না যেটাতে আমার মা কষ্ট পায়। আই প্রমিস, আমি আর কখনোই কিছু করব না যাতে আমার সংসারে কোনো ঝামেলা হয়। বুঝতে পারছো?
চলো ফ্রেশ হবে। যা কাজে যা।